Hello learners, welcome back to my channel. This is Dev. Today you're gonna learn very interesting lesson. Word with very. We'll use advanced synonym instead of word with very, right? So আমি আগে বলেছি যে very দিয়ে যতগুলো ওয়ার্ড থাকে সেগুলো আমরা অ্যাডভান্স সিনোনিম শিখব এবং সেগুলো আমরা ডেইলি যে প্র্যাকটিস করি ইংলিশ আমরা যখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি তখন আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করব কারণ নেটিভ স্পিকার তারা সবসময় অ্যাডভান্স ওয়ার্ড তারা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো আমরা যদি এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো শিখতে পারি তাহলে আমরা যেমন তাদের কথা দ্রুত বুঝতেও পারবো এবং তাদের মতো করে কথা বলতে পারবো এবং আপনারা যদি এই ওয়ার্ডগুলো রাইটিংয়ে ইউজ করি আপনি ভালো একটা মার্ক পাবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রায় বলে থাকি ভেরি শিওর, রাইট? আই এম ভেরি শিওর, আমি খুব নিশ্চিত, ভেরি কনফিডেন্ট, খুব আত্মবিশ্বাসী যে আপনি এটা পারবেন বা এই জবটা আপনি পাবেনই, হয়তো আপনি জব ইন্টারভিউতে ভালো করেছিলেন। সো আমরা ভেরি শিওরের পরিবর্তে আমরা কী বলতে পারি? আমরা ভেরি শিওরের পরিবর্তে আমরা ইউজ করতে পারি সার্টেন। আমার সাথে বলেন, একটু বলার চেষ্টা করবেন সার্টেন। সার্টেন মানে হচ্ছে খুব নিশ্চিত, যে জন ওয়াজ সার্টেন দ্যাট হি উড গেট দ্য নিউ জব, যে জন এত পরিমাণ আত্মবিশ্বাসী ছিল বা খুব নিশ্চিত ছিল যে সে জবটা পাবে কারণ তার ইন্টারভিউটা অনেক ভালো হয়েছিল, রাইট? সো সার্টেন। যখনই আমরা কোনো ভেরি শিওর দিয়ে কোনো বাক্য বলতে চাবো তখন আমরা বলবো যে আমরা কি ইউজ করবো? সার্টেন। সেকেন্ড ওয়ান, ভেরি স্টুপিড। ভেরি স্টুপিড এর অ্যাডভান্স সিনোনিম কী হতে পারে? ভেরি স্টুপিড এর অ্যাডভান্স সিনোনিম হচ্ছে ইডিওটিক। আমার সাথে একটু বলার চেষ্টা করেন, ইডিওটিক। রাইট, লেটস গেট ওয়ান এক্সাম্পল। ইডিওটিক অত্যন্ত ব্যাকুব বা বোকার মতো কথা বলে বা আচরণ করে। সামটাইমস মাঝে মধ্যে মাইক টক্স লাইক এ ইডিওটিক পারসন। মাঝে মধ্যে মাইক কি বোকার মতো কথা বলে। থার্ড ওয়ান, ভেরি ট্যালেন্টেড। এইটা শেখার চেষ্টা করুন। ভেরি ট্যালেন্টেড অত্যন্ত মেধাবী, প্রখর মেধাবী অথবা প্রতিভাধর, রাইট? সো এটার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? এনি গেস? ভেরি ট্যালেন্টেড আর অ্যাডভান্স সিনোনিম হচ্ছে গিফটেড, যেটা স্রষ্টারকে ঐশ্বরিক দান হতে পারে বলা হয়। আমরা বলে থাকি যে সে ম্যাথে খুব ভালো অথবা পড়াশোনায় খুব ভালো বা প্রখর মেধাবী স্টুডেন্ট আমরা কিন্তু ছাত্র বলে থাকি, রাইট? তাহলে ভেরি ট্যালেন্টেড যখনই আমরা ইউজ করতে থাকবো তখন আমরা বলবো গিফটেড। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট, তাহলে আমরা কি বলতে পারি? হি ইজ এ গিফটেড স্টুডেন্ট। ফর এক্সাম্পল, মাইক ইজ গিফটেড অ্যাট ম্যাথস। মাইক কি ম্যাথে খুবই ভালো, তার মেধা কি সে ম্যাথে খুব ভালো কাজে লাগাতে পারে অথবা ম্যাথে সে খুবই ভালো, যেটাকে বলা হয়। ওকে, ভেরি উইক। ভেরি উইক খুবই দুর্বল, ঠিক আছে? ভেরি উইকের অ্যাডভান্স সিনোনিম কী হতে পারে? এনি গেস? ভেরি উইক এর সিনোনিম হচ্ছে ফ্রেল। আমার সাথে বলার চেষ্টা করেন, ফ্রেল আর ফ্রাজাইল। ভঙ্গুর, যেটাকে টুকা দিলে ভেঙে যাওয়ার মতো, এত পরিমাণ দুর্বল, রাইট? অথবা কাউকে টাচ করলে সে হয়তো বা দেখা যাচ্ছে যে পড়ে যাবে, সে এত পরিমাণ দুর্বল। সো ভেরি উইক, ফ্রেল অথবা ফ্রাজাইল। ফ্রাজাইলটা হচ্ছে FRAGILA, ফ্রাজাইল। ওকে, সো লেটস গেট ওয়ান এক্সাম্পল। মারিয়া লুকড ফ্রেল লাস্ট উইক। কি মারিয়াকে খুব দুর্বল মনে হচ্ছিল গত সপ্তাহে, অথবা মারিয়া সিমড মনে হচ্ছিল বা লাগছিল ফ্রেলড or fragile last week, right? So আমরা very weak এর পরিবর্তে আমরা very weak stop using overused word with very. Very thirsty, আমরা কিন্তু বলে থাকি very thirsty, খুব তৃষ্ণার্ত। এর অ্যাডভান্স সিনোনিম কি হতে পারে? very thirsty এর অ্যাডভান্স সিনোনিম হচ্ছে parched, PARCACD, parched. Let's get one example. I must get a drink. I'm absolutely parched now, যে আমি খুবই তৃষ্ণার্ত, রাইট? আমাকে এখনই পানি পান করতে হবে। সো এখন আমরা এই পার্সটা কিন্তু আরেকভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে পার্স লিপস। লিপস, ঠোঁট যখন শুকিয়ে যায়, যখন আপনি অনেক তৃষ্ণার্ত, রাইট? সো পার্স লিপস অথবা পার্স ল্যান্ড, যখন বৃষ্টি হয় না, দেখবেন যে প্রখর রোদে কি ল্যান্ড জমি শুকিয়ে যায়, রাইট? তখনও বলা যেতে পারে পার্স ল্যান্ড। বাট আমরা ভেরি থার্স্টির ক্ষেত্রে পার্সটা ইউজ করতে পারবো। ওকে, নাম্বার 6, ভেরি আনহ্যাপি। ভেরি আনহ্যাপি এর অ্যাডভান্স সিনোনিম হচ্ছে মিজারেবল। বিলিভ মি, নেটিভ স্পিকার, আমি অনেক অ্যাডভান্স যে তাদের যে স্টোরিগুলো অথবা ইংরেজি শেখার জন্য শুনেছি, তারা কখনোই বলে না আই ওয়াজ ভেরি আনহ্যাপি, তারা কি বলে? মিজারেবল। আমার সাথে বলার চেষ্টা করেন, মিজারেবল খুব দুর্বিষহ বলা যেতে পারে। ফর এক্সাম্পল, মাইক হ্যাড এ মিজারেবল চাইল্ডহুড। কি মাইকের একটি কি দুর্বিষহ শৈশব ছিল বা তার শৈশবকালটা ভালো ছিল না,
খুব দুঃখের ছিল যেটাকে বলা যেতে পারে অথবা I felt miserable when I heard the news আমি যখন খবরটি শুনেছিলাম তখন আমি কি খুব আমার খারাপ লেগেছিল so felt miserable very upset মন খারাপ করে থাকা সেটা হতে পারে ইমোশনালি যে আপনি খুশি না রাইট এটা কিন্তু নেটিভ স্পিকার দ্বারা ইউজ করে very upset you know but very upset এর ক্ষেত্রে আপনি আর একটা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারেন সেটা হচ্ছে distort right very upset খুব বিমর্ষ অবস্থায় থাকা Maria was distraught when she heard the news যে মারিয়া যখন খবরটি শুনেছিল হয়তো কোনো অ্যাক্সিডেন্টের সে কি ছিল খুব বিমর্ষ হয়ে গেছিল very upset ইমোশনালি ভেঙে পড়েছিল যেটাকে বলা যেতে পারে very valuable সেটা আমরা অ্যাডভান্স সিনোনিম কি বলতে পারি very valuable এর অ্যাডভান্স সিনোনিম হচ্ছে precious 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 right health is more precious than money কি টাকা পয়সার চাইতে কি স্বাস্থ্য কি অনেক মূল্যবান সো আমরা আজকে শিখলাম তাহলে very sure এর পরিবর্তে আমরা অবশ্যই certain ইউজ করব very stupid idiotic very talented gifted very weak frail or fragile very thirsty thirst very unhappy miserable very upset distort and very valuable এর অ্যাডভান্স সিনোনিম হচ্ছে precious so thanks for watching my video যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন bye for now see you soon goodbye